আগামী এক মাসের মধ্যে মেট্রো রেলের পিলার রিপ্লেস, মনিটরিং সহ ৮টি পদক্ষেপ বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত কমিটির প্রতিবেদন দেখে এসব নির্দেশ দেন হাইকোর্ট। মেট্রো রেল নিয়ে স্বাধীন জরিপ না করে এবং চালু করতে রাজনৈতিক ও বাণিজ্যিক চাপ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করে তদন্ত কমিটি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে মারা গিয়েছিলেন এক পথচারী। এই ঘটনায় করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে নিহতের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন উচ্চ আদালত। এরপর মেট্রো রেল কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ অনুযায়ী ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে হাইকোর্টে। প্রতিবেদনে তাৎক্ষণিক পদক্ষেপ সহ ৩ ধরনের করণীয় সম্পর্কে বিস্তারিত দাখিল করে তদন্ত কমিটি। ৩ ধরনের আসলে রিকমেন্ডেশন করেছেন। একটা হচ্ছে শর্ট টার্ম অর্থাৎ ইনস্ট্যান্ট যেটা করতে হবে, আর একটা হচ্ছে লং পিরিয়ড অফ টাইমের জন্য, আর হচ্ছে স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশন। প্রতিবেদনে উল্লেখিত মেট্রো রেলের ঝুঁকিপূর্ণ ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮ নম্বর পিলার দ্রুত রিপ্লেস করার নির্দেশ দেন হাইকোর্ট। তাৎক্ষণিকভাবে যেটা করতে হবে ১ মাসের মধ্যে সেটা হচ্ছে ৪২৩, ৪৪২, ৪৬, আমি যদি ভুল না করি, এরকম ৩-৪টা পিলার যেখানে দেখা যায় যে কিছুটা ফাঁকা আছে অথবা প্যাড নড়বড়ে, সেটা ইনস্ট্যান্টলি রিপ্লেস করার কথা বলা হয়েছে, যাতে আমাদের যে দুর্ঘটনা এটা যাতে না হয়। মেট্রো রেল নিয়ে স্বাধীন কোনো জরিপ হয়নি। ভবিষ্যতে এমন বড় প্রজেক্টে যেন জরিপ ছাড়া না হয় সেই সুপারিশ করে তদন্ত কমিটি। যখন আপনি কোনো পাবলিক ট্রান্সপোর্ট এইভাবে মেগা ট্রান্সপোর্ট ছাড়বেন, ইন্ডিপেন্ডেন্ট সার্ভে, এই ইন্ডিপেন্ডেন্ট সার্ভেটা কিন্তু এর ক্ষেত্রে করা হয় নাই, তো সেটা উঠে এসেছে এই রিকমেন্ডেশন। তো এখানে বলা হয়েছে যে পরবর্তীতে যদি এরকম কোনো মেগা প্রজেক্ট করা হয়, যেটা হচ্ছে অলরেডি, এক্ষেত্রে জানি ইন্ডিপেন্ডেন্ট সার্ভেটা করা হয়। মেট্রো রেল চালু করতে রাজনৈতিক ও বাণিজ্যিক চাপ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। কারণ ওই সময় হয়তো নির্বাচনকালীন সময় ছিল বা সরকারকে দেখানোর দরকার ছিল, তো এই সব প্রজেক্টের ক্ষেত্রে যাতে পরবর্তীতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা না থাকে সেই দিকে খেয়াল রাখার কথা স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশনে বলেছেন। আগামী ১ মাসের মধ্যে তাৎক্ষণিক ৮টি পদক্ষেপ নিয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।